একদম র। এটা হচ্ছে পঞ্চস্তূপ 80। এখন কত আছে প্রসেস তো দেখছি, এখন ট্রাই করতে হবে। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে। সময় বাজে এখন 7টা 28। সকাল সকাল বেরিয়ে গিয়েছি। যেহেতু সকালে বেরিয়েছি তার মানে নিশ্চয়ই কোনো একটা উদ্দেশ্য আছে, কারণ এত সকালে বেরোয়ার তো কোনো কথা না। আজকে একটা ছোট্টখাটো একটা উদ্দেশ্য নিয়ে বেরোইছি, মাঠা খাওয়ার উদ্দেশ্যে। সো আজকে আমি যাচ্ছি হচ্ছে গিয়ে মুন্সিগঞ্জ আলদিবাজার, যেটা আপনারা সবাই জানেন, সবাই চিনেন। এটা আপনাদের মানে যারা যারা গেছেন বা যারা যারা ঘুরেন ফিরেন তারা অবশ্যই এই বাজারের নাম শুনছেন। আর ওইখানের মাঠা যে খুবই বিখ্যাত সেটা নিয়ে আপনাদের মানে আপনাদেরকে নতুন করে বলার মতো কিছু নাই। সো সেখানেই যাচ্ছি। অনেকদিন আগে থেকে যাওয়ার প্ল্যান ট্যান ছিল, বাট আনফর্চুনেটলি যাওয়া হয় নাই। তো আজকে হুট করে আর কি বেরিয়ে গেছি সকাল সকাল। সারা রাত ঘুমাই নাই, চোখে এক ফোঁটাও ঘুম নাই। তো রাত্রে বসে বসে প্ল্যান করতেছিলাম যে কি করা যায়। অনেকদিন ধরে তো একটু ঘুরতে টুরতে যাই না, শীতের সকালের আবাসও পাই না। মানে সকালের আবাস, যেহেতু এখন শীতকাল আসতেছে তাই শীতের সকালের কথাটা বেরোয় গেছে মুখ দিয়ে। তো কি করা যায়, কি করা যায়, কি করা যায়, যেই ভাবনা সেই কাজ। হাতের নাগালে দেখলাম যে এটা কাছাকাছি আছে। আবার যেহেতু আজকে অফিসও আছে, সো অফিস তো আর মিস করা যাবে না, দুইটাই কভার আপ হয়ে যাবে। তাই সকাল সকাল বেরিয়ে পড়ছি। এর মাঝে একটা ঘটনাও ঘটছে। ঘটনাটা হলো গিয়ে আমি আরো দুইজনরে অ্যাড করে নিয়েছি সাথে। সেই দুইজনরে আমি একটু পরে দেখাচ্ছি। আপাতত আমি নিজেই ড্রাইভ করতে থাকি। এখন যাব একটু পাম্পে, ওখানে গিয়ে ওই দুইজনের জন্য ওয়েট করতে হবে, জাস্ট বিকজ অফ তারা অন দ্য ওয়েতে আছে। সো কিছু করার নাই। নাইস রাস্তা একদম ঢালাই দিয়ে পুরো মাখন করে ফেলছে, মাখন। সো কিছু করার নাই, একটু ওয়েট করলাম। ওয়েট করে যদি ভালো কিছু হয় তাহলে ওয়েট করাই ভালো। আগে তো যাই, তেলও নিতে হবে। সো একসাথে দুইটা কাজ হয়ে যাবে আর কি। যাই, আগে তেলটা নিই, কিছুক্ষণ ওয়েট করি, দেখি তাদের কতক্ষণ লাগে। মাই গড, কি হলো? তারপর না হয় আসতেছি আপনাদের সাথে আবার। ফাইনালি আমরা রওনা দিয়ে দিছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আমি যেহেতু কখনো যাই নাই এই রোডটাতে, তো আমি গুগল ম্যাপের সাহায্য নিছি আর কি। আমার নিতে হয়েছে যেহেতু যাই নাই। সো কিছু করার নাই, গুগল ম্যাপের সাহায্য নিয়েই যতটুকু যাওয়া যায়। যেতে থাকি, প্লাস আপনাদের সাথে শেয়ার করতে থাকি, দেখি না কি হয়। সূর্যের আলোতে তাকাইতে পারতেছি না। সময় বাজে 8টা, কিন্তু সূর্যের আলোতে মনে হইতেছে দুপুর 12টা বাজে। প্লাস সাউন্ড কিরকম আসতেছে বুঝতেছি না।
কারণ ভাইজোর আমার খোলা, ভাইজোর নামালে তো আরো দেখতে পারবো না, চোখ ঝলসে হয়ে যাবে। তাও যতটুকু চোখ বাঁচায় চলা যায়। ফ্রেশ লাগতেছে অনেক, অনেকদিন পরে বের হইছি একটা রাইডে, আবার এত সকালবেলা সকালে না ঘুমায় অনেকটাই ফ্রেশ লাগতেছে। যাইতে থাকি। ফাইনালি আমাগো 8টা বাজে ডাইরেক্ট অ্যাকশন নাকি? ভয়াবহ অবস্থা, আগে দিতে পারতাছি না। এ কি অবস্থা! ট্রাক, বাস, আরে মামা, হ্যাঁ আমি তো তোমার খেয়ালই করি নাই। খাইছে রে। হ্যাঁ, দেখতে দেখতে ঢুকে গেছি ঢাকা নারায়ণগঞ্জ রোডে, কিন্তু এর মাঝে আমি একটা কট খাইছি। কটটা হচ্ছে আমি বাই মিস্টেক আর কি রোডের ফ্লোতে আমি চলে গেছিলাম একদম ইসের দিকে, কি বলে, পাঁচপুরের দিকে, যার কারণে আমার 4 কিলোমিটার 4.5 কিলোমিটার মতো রাস্তা ঘুরে আসা লাগছে। ওদের এতই ভালো ফ্লো ছিল, আমি আর মানে ডানে যে ইউটার্ন নিব খেয়াল করতে পারিনি, চলে গেছি। কি করার, যেহেতু ছুঁই লেগে গেছি, যেহেতু ভাবলাম যে ঘুরেই যাই, মাঝপথ থেকে উল্টা ইসা আবার ইউটার্ন নেওয়া রিক্স না নিয়া আমি সেই 4.5 কিলোমিটার রাস্তা ঘুরে এসেছি। যাকে এখন আছি বর্তমানে ঢাকা নারায়ণগঞ্জ হাইওয়েতে, যেটা সানারপাল থেকে নারায়ণগঞ্জ সিটির সাথে কানেক্টেড। রোডটা অনেক সুন্দর, বেশ দারুণ রোড। এর আগেও 2-3 বার আসছি, তখন এরকম রোড ছিল, কিন্তু এই রোডটা হয়েছে বেশি দিন হয় নাই, কনস্ট্রাকশন করছে বেশি দিন হয় নাই, আবার অনেক দিন হয়েছে। তো ভালো আছে রোডটা এখন। আগে যে রোড ছিল ওয়ান ওয়ে, একটা সাইড দিয়ে গাড়ি আসতো, এক সাইড দিয়ে গাড়ি যেত, এখন তো 4 লেন প্লাস হচ্ছে গিয়ে 2 পাশে আবার সার্ভিস রোডও আছে। সো প্যারা খাওয়ার লাগে না আর কি। যাইতেছি, যাই দেখি কতক্ষণ পর্যন্ত এরকম ভালো রাস্তা কপালে জোটে। সকালে আসলে রাইড করার মজাই আলাদা। ভাবছিলাম একটু ঠান্ডা ঠান্ডা পাবো, ঘুম চলে আসতেছে, একটা শীতের ভাইবস পাবো, বাট ওরকম কোনো শীতের ভাইবসও নাই, ঠান্ডাও নাই, নর্মাল অ্যাজ ইউজুয়াল যেরকম থাকে ওরকম। আর গাড়ি বা বাইক যখন রানিং থাকে তখন তো একটু বাতাস লাগেই,
এটা নর্মাল সময়ে যেরকম লাগে এখন ওদের অমনই লাগতেছে। এক্সট্রা যে একটা ঠান্ডা ঠান্ডা কুল কুল ভাইবস সেটা পাচ্ছি না। এই রোডটাতে মনে হইতেছে যে আমি আসলেই মানে রং কোনো হাইওয়েতে আছি, বাট তা না, আমি নারায়ণগঞ্জ ঢাকা নারায়ণগঞ্জ হাইওয়েতে আছি। ওই যে পাশে স্টেডিয়াম, ওই যে স্টেডিয়াম, এই আর কি হচ্ছে অবস্থা। রোডটা ভালোই, খারাপ না। আমরা বর্তমানে যেই সড়কটাতে আছে সেটা হচ্ছে নারায়ণগঞ্জ সিটির একদম ভিতরে, নারায়ণগঞ্জ মেইন টাউনের ভিতরে আর কি। তো সামহাউ আমরা কি মানে রোড মিস করতেছি না, রোড মানে অ্যাকচুয়াল রোডে আছি বুঝতেছি না, কারণ ম্যাপ ধরে ধরে যাচ্ছি তো এখন কনফিউশনে ভুগতেছি আর কি। তাও একবার নাইম ভাই লিড দিতেছে, একবার আমি লিড দিতেছি, তো দেখি না কত দূর যাওয়া যায়। ভুল হলে হবে, কিন্তু রাস্তাটা তো চিনতে হবে, রাস্তাটা না চিনলে তো আর যাইতে পারবো না। আজকে না হয় ভুল রাস্তা দিয়ে ঘুরতেছি, পরবর্তীতে আসলে যেন ভুল রাস্তা দিয়ে ঘোরা না লাগে সেই ওয়ে আউটটা তো বের করতে হবে অ্যাটলিস্ট। সাইডটা তো বন্দর সাইড, ওখানে সব ট্রাক মাক দিয়ে ভরা, মাল সামানা লোড আনলোড অনেক কিছুই হচ্ছে। এই কারণে হয়তো বা একটু গাড়ির চাপ আছে। গাড়ির চাপ কিন্তু কিছুই না, দেখেন ভাবছি কি আর হইল কি, এরা মামারা চাপ বানায় রাখছে আর কি। এটা হচ্ছে নারায়ণগঞ্জের হাসপাতাল মেবি। এর আগে আসছিলাম এইখানে, আমি এখানে অনেক রিলেটিভের বাসা, এখানে আসছি বেশ কয়েকদিন আগেই। আমি ওই মোচরটা পর্যন্ত আসছিলাম, এর ভিতরে আর আসা হয়নি। এই সাইডটা একদমই নতুন আমার জন্য, তো যাইতে থাকি। বুঝতেছি না গুগল ম্যাপ কি আমার নারায়ণগঞ্জ সিটি ঘুরাইতেছে নাকি, ঘটনা তো মিলতেছে না, বুঝতেছি না কিছু। তুরু তুরু নাইম ভাই তো সাই সাই করে চলে যাচ্ছে, কিন্তু আমার তো সব মাথার উপর দিয়ে যাইতেছে। আসলে কি আমরা ঠিক রোডে আছি কিনা, আমাদের ঘুরতে হইতেছে প্রচুর পরিমাণে। ও মাই গড, এত বাঁকা, পাহাড়ের একটা ফিল দিতেছে আঁকা বাঁকা। এখানে ছোট ছোট স্পিড ব্রেকার আছে, যার কারণে লাগতেছে। ওরে কোন জায়গায় নিয়ে আইছে, কিচ্ছু বুঝতেছি না।
ও আসলে কই নিয়ে এলো? গুগল ম্যাপ আসলে কই নিয়ে এলো? আর ম্যাপ তো আমার কানে চলতেছে। রোডটা এরকমই। মানে এরকম এক্সপিরিয়েন্স হয় না, এই যে হাইওয়ে থেকে ঢুইকে আবার গলি দিয়ে ঢুইকে আবার হাইওয়েতে ঢুকুম। মোগরে এমন এমন জায়গা দিয়ে ঘোরাচ্ছে, পুরো কনফিউজড হয়ে যাচ্ছি যে আসলে কি আমরা ঠিক রোডে আছি না ভুল রোডে আছি। মনে হয় খুব সম্ভবত সঠিক রাস্তায় আসছি, হোপসো, এখনো জানি না। ডানে যাবো না বামে যাবো? ওকে, রে ভাই, আচ্ছা এই জায়গাটা পার হইতে হবে। ভাঙ্গা চোরা সব কিছু মিলেই রাস্তার অবস্থা দেখতেছি খুবই বাজে। আচ্ছা, এটা তো মুক্তারপুর ব্রিজ, বাংলাদেশের ফ্রেন্ডশিপ মুক্তারপুর, হ্যাঁ মুক্তারপুর ব্রিজ। যাক, ফাইনালি মুক্তারপুর ব্রিজে চলে আসছি। ভাই, যেই ভাঙ্গা চোরা রোড দিয়ে আসছি, এই রোড দিয়া বুম শাকালাকা হয়ে গেছে, বুম শাকালাকা। ব্রিজের মাঝখানেও দেখি এত বড় বড় গর্ত। এটা ওয়ান ওয়ে ব্রিজ, সো প্যারানাইচাল। আহা, এই ব্রিজের নিচ দিয়া কতবার যে গেছি, কিন্তু কখনো এই ব্রিজের উপর দিয়ে আসা হয় নাই। ওই যে শীতলক্ষা নদী, এখান দিয়ে ঢাকা বরিশালের লঞ্চ যায়, চাঁদপুরের লঞ্চ যায়। ওই যে যাইতেছে অলরেডি লঞ্চ, ওই যে লঞ্চ যাইতেছে। ব্রিজটা ভালোই বড়। চলে আসছে মুক্তারপুর ব্রিজ। এখন এদিকে রাস্তা, এদিক পাশের রাস্তা ভালো হইলেই হলো, নয়তো আবার সেই 3.5 কিলোমিটারের মতো অবস্থা হয়ে যাবে। আমরা ব্রিজটা ক্রস করে কোথাও দাঁড়াবো, মানে আর কি নাস্তা করবো, ক্ষুধা লাগছে অনেক। নাস্তা সেরে ট্রেন হচ্ছে আবার রওনা দিব। হেভি প্রেশার ওর, ও যাবেই যাবে। বিষয়টা হচ্ছে এরকম যে খাবোই খাবো, যাবোই যাবো। কিন্তু এগুলো তো নিয়ে রিক্স, কখন হুট করে সামনে এসে পড়বে বা সামনে ঝুইমা যাবে, তখন না পারবো ব্রেক করতে, না পারবো মিছিল করতে। গ্রামের ভিতরের রাস্তার তুলনাই হয় না। বর্তমানে আছি মুন্সিগঞ্জ আলদিবাজার রোডের, বাজারের কাছাকাছি আর কি, রোডে না তো গ্রামের ভিতরের রোডে আছি। তো ভালোই লাগতেছে, একদম সকালে
সকাল সকাল ফ্রেশ এয়ার, পরিবেশটাও সুন্দর, ভালো লাগতেছে। কিন্তু এই রোডে প্রচুর অটো আর হচ্ছে গিয়ে সিএনজি আছে, যার কারণে ওভারটেক করাটাও মুশকিল। আর এত পরিমাণ বাঁক এই রোডে বলার মতো না, তবুও এনজয় করতেছি ভালো, কারণ গ্রামের পরিবেশ, রোডও স্মুথ, আবার সকালে ঠান্ডা বাতাস, ভালোই লাগতেছে সব মিলে। আসতে না আসতেই দেখতেছি এক মামা মাঠা বানাইতেছে, আর কি সুন্দর, তাও একদম র। পুরা ফুল প্রসেস হচ্ছে হাতের। ট্রাই করি, দেখি এটা টেস্ট কেমন। বানানোর প্রসেস তো দেখছি, এখন ট্রাই করতে হবে। এই হচ্ছে মাঠা, যেই মাঠার জন্য সারা রাত না ঘুমায় সকাল সকাল কষ্ট করে আসছি। এই হচ্ছে সে বিখ্যাত মাঠা। খাই আগে, তারপরে বাকিটা দেখতেছি। এই এক গ্লাস। নাইম ভাই কই? এই যে নাইম ভাই, চিয়ার্স। কষ্ট হইলেও সত্য যে যার মাঠা খাইতে আসছিলাম, বা যার উদ্দেশ্য করে আসছিলাম, তার দোকান বন্ধ। এই যে সেই আলদি বাজারের বিখ্যাত কমল ঘোষের মাঠার দোকান, কিন্তু তার দোকান বন্ধ। কিছু করার নাই, কষ্টের বিষয়। এত কষ্ট করে আসার পরও দোকান বন্ধ। এখন এই পাশে ভাইয়ের দোকান থেকে মাঠা খাইছি, প্লাস মাঠা নিতেছি। খাওয়ার পরে এখন বাসায় নিয়ে যাচ্ছি। ভাইয়ের দোকানের নাম জানি না, ভাইয়ের দোকানের নাম কি, ভাইয়ের দোকানের নাম জিজ্ঞাসা করতে হইব। কিন্তু যেটা টার্গেট ছিল, যেটা ইচ্ছা ছিল, সেটা তো মিস হয়ে গেল। কারণ কষ্টের কথা কারে বুঝাই। ভাইয়ের দোকান থেকে, ভাইয়ের মানুষও খারাপ না, ভালো। ইনস্ট্যান্ট বানাইতেছিল, তখন আসা দেখলাম, তো সাথে সাথে সেটাই আর কি খাওয়ার জন্য নিছি। ভালো দেখলাম, ভালো, টেস্টও ভালো। কিন্তু ওইটা খাইলে বা আরেকটা মাঠা খাইলে টেস্টটা কম্পেয়ার করা যেত, যে অ্যাকচুয়ালি কার টেস্টটা ভালো। তবে কেন যেন মনে হচ্ছে যে উনি সকালে আসছিল, ওনার দোকানের সামনে তো যদি মাঠার ইয়ে আছে, শেষ হয়ে গেছে, তাই চলে গেছে। যাই হোক, কিছু করার নেই, ব্যাড লাক। নেক্সট টাইম আসলে পরে আবার ট্রাই করা যাবে। আপাতত এটা দিয়েই কাম চালাই, শেষ করে দেন আবার বাসা দিকে ব্যাক করব। কত? 80? এখন কত আছে? আচ্ছা, 100 কেজি পাতিলা, এর মধ্যে 80 কেজি আছে এখনো? মানে এখন বানাইছেন 75? আপনারা কি সারাদিনই থাকেন? বেচা কিনা হইলে সারাদিন লাগে না, 10টা বাজে জায়গা, 10টা বাজে 8টা বাজেও গেছি। না, তাহলে এটা যে বানাইলেন এখন? ভাই এটা বানাইলাম আমি 2টা পর্যন্ত আছি। আচ্ছা আচ্ছা, না ওইটাই জিজ্ঞাসা করতেছি। খাওয়া তো হয়েছেই, 6 কাপ খাইছি, আবার 9 লিটার নিয়েও নিয়েছি। টোটাল বিল দিল কত? 1500। মানে কি কি পরিমাণ মাঠা খাইতে আসি যে মাঠার বিল হয়ে গেছে 1500 টাকা। বাইরে দেন, ডায়াবেটিস ফ্রি। ভাইয়ের নাম কি? দোকানের নাম কি? আজমত সুইট।
আপনার আইসক্রিম, আইসক্রিম আছে বিখ্যাত। আচ্ছা, দোকান কই? আইসক্রিম এই আপনার এইখানেই সব? কারখানা হলো বাসায়, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ হলো আপনার ওইরকম না যে দোকানে হলো আইসক্রিমের মেনু, দোকানে হলো আইসক্রিম আর মাঠা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আইসক্রিম আছে কাল আজমত দই আইসক্রিম, ঠিক আছে? এটা আপনার টঙ্গিবাড়ি মালিগাঁও ও মানে ওই সাইডগুলোতে চলে বেশি। টঙ্গিবাড়ি সাইডটাও খুব ভাইরাল। আচ্ছা যাক, কেউ আজমত আইসক্রিম খাওয়া থাকলে জানেন। আজমত দই আইসক্রিম। সরি, আজমত দই আইসক্রিম, এক ভালো নাম। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আমরা এখন আলদি বাজার থেকে বের হয়ে গিয়েছি, রওনা দিয়েছি মাওয়ার উদ্দেশ্যে। কারণ যাওয়ার সময় যে রোড দিয়ে আসছি সেই রোড দিয়ে যাব না, ওই রোডটা এতই বাজে লাগছে, যাবো না এখন ওই দিক দিয়ে, একটু ঘুরে যাব। মাওয়া হয়ে আর কি এক্সপ্রেসওয়েতে উঠবো, সো একটু ঘুরতে হবে। এই গ্রামের ভিতরে রোড দিয়ে শ্রীনগর হয়ে আমরা মাওয়ার দিকে যাচ্ছি। গ্রামের ন্যারো রোড, একটা গাড়ি গেলে আরেকটা গাড়ি একটু চাপ হয়ে যায়, একটু না ভালো চাপ হয়। বৌদ্ধবিহার আলাদা, ওদের দীপঙ্কর আলাদা। বৌদ্ধবিহার হলো ওই পাশে, আর ওদের দীপঙ্কর সামনে। না, বৌদ্ধ বিহারটা কোন দিকে? বৌদ্ধবিহারের এই যে এই রোডটা দিয়ে? আচ্ছা, ধন্যবাদ। আমরা নতুন আরেকটা লোকেশনের সন্ধান পাইছি, তো ওইদিকে যাচ্ছি, একটু ঘুরা যাই, দেখি কিরকম। জায়গাটা কিরকম একটু দেখা যায়। রাস্তা যে কন্ডিশন, বাস বাইজা গেছে গাড়িতে। ও কাঁচা রাস্তা গেলে এই পিঠের রাস্তা গিয়ে শেষ মাথা। এখানে অতীশ দীপঙ্করের বাড়ি। বৌদ্ধ বিহারে? এখানে অতীশ দীপঙ্কর বৌদ্ধবিহার, অতীশ দীপঙ্করের বাড়ি। কিন্তু এই রাস্তা দিয়ে আমি আসি, এটা বড় রাস্তা আছে। এই যে এটা নাকি? না, তাহলে রাস্তা তো দুই দিকে গেছে, কেমনে কমু? ভাই বৌদ্ধ মন্দিরটা কোন দিকে? এটা হচ্ছে বিক্রমপুরী বৌদ্ধবিহার উন্মুক্ত প্রত্নস্থান জাদুঘর। এইখানে যতটুকু শুনছি যে অতীশ দীপঙ্কর যিনি ছিলেন, ওনার জন্মস্থান, ওই ওনাকে কেন্দ্র করে এই জায়গাটা আর কি একটা প্রত্নস্থান জাদুঘর তৈরি করা হয়েছে। ওটা হচ্ছে ওনার বাড়ি, এই হচ্ছে ওনার বাড়ির আশেপাশের জায়গা। এখানে একটা অনেক পুরনো একটা বিল্ডিং এর মতো ছিল, যেটা এখন নাই, অবশিষ্ট অংশটুকুই এখানে আছে, যেটা জাদুঘর হিসেবে সংরক্ষণ করা হয়েছে। এখানে যে বিল্ডিংটা ছিল সেই জায়গাটা আর কি রাখা হয়েছে। এখানে কি লেখা? বৌদ্ধ ভিক্ষু কক্ষ। আচ্ছা, এখানে এক একজনের এক একটা কক্ষ ছিল, যেগুলার নামকরণ করে রাখছে। 3টা কক্ষ বৌদ্ধ ভিক্ষু কক্ষ নামে নামকরণ করা।
হয়তো এক সময় তারা ছিলেন এখানে, তাদের বসবাস ছিল। ওইটা হচ্ছে মণ্ডপ। আর এটা কি? এটা হচ্ছে পঞ্চস্তূপ। আচ্ছা, 1 2 3 4 5। ওকে, এটা সুন্দর, ঠান্ডা নিরিবিলি, বিশাল জায়গা। এখানে কি কি লেখা? আচ্ছা, এই হচ্ছে পুরো এরিয়া বিক্রমপুরী বৌদ্ধবিহারের প্রত্নস্থানে যে জাদুঘরের, সেই টোটাল এরিয়াটা হচ্ছে এইটা। এটা কত লেখা? 2013। 2013-তে কি এটা রিকনস্ট্রাকশন করা হয়েছে না এস্টাবলিশ করা হয়েছে বুঝতেছি না, কিছু তো একটা হবে। বাট সুন্দর, লুকিং গুড, ঠান্ডা নিরিবিলি। একটু বাতাস থাকলে ভালো লাগতো, বাতাস না থাকার কারণে অস্থির লাগতেছে, বাট সুন্দর। আচ্ছা, এখানে বসা আর হাঁটা নিষেধ। ওকে, এটার হিস্ট্রিটা আমার জানা নাই। হিস্ট্রিটা আমার জেনে তারপর আর কি আপনাদের সাথে শেয়ার করতে হবে। এটা হিস্ট্রিটা আমার জানা নেই। জায়গাটা অনেক সুন্দর। থাকি কিছুক্ষণ, তারপর এখান থেকে আবার ব্যাক করব। তারপর নাইম ভাই, আপনার অনুভূতি কি? আর অনুভূতি কে মাথা 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 খায় কি আপনার অনুভূতি বোধ হয়ে গেছে? তাইলে মাথা আমার খাইতে এটা হচ্ছে পঞ্চস্তূপ। এখানে কি করে আসলে? মানে 5 জন বসে এখানে ধ্যান করতে এরকম? দীর্ঘ অনেকক্ষণ চিপা চাপার ভিতর দিয়ে রাইড করার পর একটা মেন রোডে দেখা পাইছি। মেন রোডটা ভালোই বড় রোড, যেটা এক্সপ্রেসওয়ের সাথে কানেক্ট করছে। তো এখনো আরো 10 কিলোমিটার রাস্তা বাকি আমাদের এক্সপ্রেসওয়েতে উঠতে। তো রাস্তা ভালো আছে, বেশিক্ষণ সময় লাগবে না আশা করি। কারণ রাস্তা খারাপ থাকলে সময় বেশি লাগে, রাস্তা ভালোই আছে। তো আশাবাদী যে আমাদের সময় কম লাগবে, তারপরেও জানি না, দেখা যাক কি হয়। যাচ্ছি, যাইতে থাকি। চলে আসছি বালিগাঁও বাজার। তাও বেশি দূর নাই, বাজারটা সুন্দর, একদম সিমসাম পরিপাটি। আমার মনে হইতেছে যে আমি কত না লং ট্যুরে যাচ্ছি, মানে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত, এমন মনে হইতেছে। এখানে পাম্পও আছে আবার, ওয়াও।
কিন্তু পেট্রোল আর ডিজেল অকটেন নেই। বাজারটা তো ভালোই বড়, সেই কোন মাথা থেকে শুরু হয়েছে শেষ আর হয় না। চোখে ধাঁধা খাইতেছি বারবার, লাস্টটা পরে নেওয়া দরকার ছিল। রোদ্রের আলোতে ভালোই ধাঁধা লাগতেছে। তার মধ্যে চোখে দেখতেছি সর্ষা ফুল। কি সুন্দর ব্রিজ, বাহ। কি নদী কে জানে, জানি তো না। নদী তো একটা হবে, কেন জানি মনে হচ্ছে আমি এই দিকটাতে আসছি, কেন জানি মনে হচ্ছে, আশা হইছে। এই ডগেশ ভাইয়া, বাড়ি কিনবেন? বাড়ি ক্ষেতের পাড়া সেতু, ওকে, ক্ষেতের পাড়া সেতু। সেতুটা হওয়ার কারণটাই বুঝলাম না, নিচে তো ক্ষেত। ভালোই লাগতেছে, অনেকদিন পরে এরকম ভাবে বাইক চালিয়ে যাচ্ছি, অনেকদিন পর। একদম টানা থ্রটলে, উইদাউট ক্লাচ। এখানে রাস্তা কিছুটা ভাঙা আছে, সামনে কিছুটা রাস্তা ভাঙা আছে। এরকম রাস্তা থাকলে কান্না গাড়ি চালাতে ভালো লাগে, কোনো চাপ নাই, কোনো কিছু নাই, রিল্যাক্সে ক্লাস ছাইরা ওই যে খালি ছোট, আর কোনো প্রেশারই নেই। ইন্ডিকেটার থাকলে হাত দিয়ে ক্যামেরা এলো, একদম রিল্যাক্সে। প্রেশার নেওয়ার কোনো কারণই নেই। এই হচ্ছে আমাদের পদ্মা নদীর ভিউ। অস্থির ভিউ, অস্থির। ওই যে পদ্মা সেতু, থাকবো না। এইগুলো হচ্ছে বালু ভর্তি বস্তা, যেগুলা পার বাঁধানোর কাজে লাগে। এই পার বাঁধানোর কাজে এই বস্তাগুলো ব্যবহার করে, সবগুলো বস্তায় বালু।
ওইসব ব্রেজার মেশিন। কাঁধে ভারী ব্যাগ থাকলে রাইড করতে যে কি প্যারা লাগে এটা একমাত্র রাইডার বুঝে। কাঁধে ভারী ব্যাগ নিয়ে রাইড করা যায় না, ডিফিকাল্ট হয়ে যায়। অনেক দিন পরে রোডে ঢুকছি, অনেক দিন পরে, অনেক দিন না, অনেক বছর পরে এই রোডে ঢুকছি। বলা যায় কি রূপালী কুটুমবাড়ি। ইহ জীবনে এইখানে পদ্মার মাছ কেউ খাইতে পারছে কিনা সন্দেহ আছে। ও সেই Oh, সেই 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 কতদিন পরে এইখানে আবার ভর দুপুরে, এটা কোনো কথা? এইটা কোনো কথা? এইটা কোনো কথা? ও যোগেশ ভাই, क्या हुआ आपको? ফাইনালি চলে আসছি দাদা। ये नहीं गाड़ी रहा हूँ। সেরা চর পড়ছে কোন পর্যন্ত? এই জায়গায় এইখান পর্যন্ত পানি থাকতো, এই জায়গায় চর পড়ছে কোন জায়গা পর্যন্ত? ওই যে পদ্মা নদী, ওই যে গাড়ি চলতেছে, সব চলতেছে। এইছি আমরা আর এগুলো হচ্ছে ভ্রমণের বোট আর কি। 100 টাকা না 200 টাকা করে নেয়, কিছুক্ষণ ঘুরে নিয়ে আসে। এইসবগুলো বোট আগে নিতে 1-200, এখন কত নেই আমি জানি না, আনুমানিক আইডিয়া বললাম আর কি। স্পিড বোট আছে, নর্মাল বোট আছে, পার পার্সন মনে হয় 100 টাকা করে নেয়, এরকম কিছু একটা হবে। বোটগুলা ওই নদীর ওই পাশ থেকে ঘুরে টুরে নিয়ে আসে।
এই যে চর জমা শুরু। খুবই অদ্ভুত অবস্থা। ওই যে লঞ্চ ফেরি আছে, লঞ্চ স্পিডবোট ফেরিঘাট আছে, ওগুলা থাকে। ঠিক আছে, আসতেছি আবার একটু। রাইড যখন স্টার্ট করি তখন বাজে 2:42, এখন বাজতেছে 2:50, 8 মিনিট হয়ে গেছে অলরেডি রাইড স্টার্ট করছি। তো ছিলাম এতক্ষণ স্পিড ব্রেকারের দাগটা মুছে গেছে, বোঝা যায় না। ছিলাম এতক্ষণ ঘাটে, দুপুরে লাঞ্চ সারলাম। আগের থেকে এখন ঘাটের পরিবেশ ওরকম নাই, আগে যে এইরকম পরিবেশটা ছিল এরকম কিছুই নাই, একদম পুরা পলট পালট হয়ে গেছে। কিছু করার নাই, এটা যখন যেরকম সেটা ওরকমভাবেই মেনটেন করতে হয়। এটা আমাদের হাতে তো না, আমরাও হইতেছি এখানের দর্শক, আমরা হইতেছি এখানের দর্শক। আসি, ঘুরি ফিরি, খাই দাই, আবার চলে যাই।